আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা এখনও লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন, আজকে সকালবেলা আমার আব্বা বাজারে গিয়েছিল, বাজার থেকে মুরগি এনেছে। মা আবার মুরগিগুলো কাটছে। এখানে আবার 6টা মুরগি, তা মাশাআল্লাহ মুরগিগুলো দামেও ভালো হয়েছে। এখন কিন্তু সব জিনিসের দামই মানে কম বেশি অল্প কমছে। তা মুরগিগুলো কিন্তু খুব মানে 6টা মুরগি দাম হিসেবে খুবই ভালো হয়েছে। মানে আমরা একটু দেখছিলাম, আদনানের বাবাও দেখে বলছে যে না মুরগিগুলো ভালো হয়েছে। তা মাশাআল্লাহ। এই তো আম্মা আবার সব পিস পিস করে মানে রোস্টের সাইজ করে রেখে দিচ্ছে, পরে রান্না করবে। এই তো এখানে আবার সকালবেলা আদনানের আব্বুকে আবার নাস্তা দিয়ে দিলাম। আদনানের আব্বু নাস্তা খাচ্ছে। সকালে অনেক কাজ করেছি, শরীরটাও তেমন ভালো না। আজকে সকালে নাস্তা বানানো হয়নি, হোটেল থেকেই কিনে আনা হয়েছে। এখানে হোটেলের ভাজি আর তন্দুর রুটি সেটাই খাচ্ছি। আমারটাও নিয়ে বসছি, আমিও খাবো। আদনানে কিন্তু খেয়ে ফেলেছে, তারপর আমার আব্বা আম্মা তারাও নাস্তা খেয়ে ফেলেছে। আমি আর আদনানের আব্বুই খাচ্ছি। আমাদের দেরি হয়ে গেছে কারণ আজকে একটু ঘর দুয়ার একটু ঝাড়া পোছা করেছি, এই কারণে। আমি তেমন করিনি কারণ আমার শরীর তো বেশি ভালো না। আদনানের আব্বুই বেশি কাজ করেছে। সব কাজ শেষ করেই এই তো নাস্তা খেতে বসেছি আমরা। আমাদের নাস্তা খাওয়া শেষ। আদনানের আব্বুকে চা দিয়েছি। আদনানও বলছে যে আম্মু আমাকেও চা দাও। ও আবার তন্দুর রুটি দিয়ে ভাজি দিয়ে খেয়েছে, এখন আবার চা দিয়ে খাচ্ছে। আর তন্দুর রুটি দিয়ে চা দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমিও মাঝে মাঝে খাই, আমার কাছেও ভালো লাগে। এই তো আমার চাটাও আমি নিয়েছি। আমি তো নাস্তা খেয়ে ফেলেছি। এখন আমি আর আদনানের আব্বু চা খাচ্ছে, আর ছেলে তন্দুর রুটি দিয়ে চা খাচ্ছে। আমি অনেকক্ষণ তুলি বসেছিলাম, বসে কি গাছে একটু পানি দিয়েছি, তারপর গাছের ওখানে আবার ছিলাম। যার বাসা থেকে কিছু গাছ এনেছি সেগুলো একটু দেখছিলাম। মানে রান্না করতে আসছি। রান্না সকালবেলা আম্মাই করে ফেলেছে, মুরগির রোস্ট করেছে, গরুর মাংস রান্না করেছে। এখন পোলাওটা রান্না করবে। তা আমাকে সকালে আর ডাকে নাই, আমার শরীর খুবই অসুস্থ ছিল, মানে জ্বর আসছে, হাত পা ব্যথা, এই কারণে আমাকে ডাকেনি। সব রান্না করে ফেলেছে। এখানে আবার মানে গ্যাস আসছে অল্প পরিমাণে, কিন্তু আমি পেঁয়াজ লাল করতে করতে এসে পড়বে 1টা বেজে গেছে। এখানে দেখেন আমি কিন্তু ঘি দিয়েছি, ঘিয়ের ভিতরে কিন্তু মনে করেন আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়েছি। এখন আবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এই তো আমার কিন্তু মানে ভালোই হালকা ভাজা ভাজা হয়েছে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি আগেই মনে করেন 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তা সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পোলাও চালটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিলে মনে করেন পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়, ঝরঝরা হয়, দেখতেও ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ আমি পোলাও বিরিয়ানি রান্না করলে আমার মানে খুব সুন্দর আসে, মাশাল্লাহ। সবাই মানে ভালো বলে যে না সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এই তো আমি ভালো করে মনে করেন যে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আরেক চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আমার কিন্তু পানি গরম হয়ে গেছে। সেই ফুটন্ত পানিটাই আমি এখন পোলাওর ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ ফুটানো পানি দিলে পোলাওটা ভালো হয়। অনেক সময় আমাদের গ্যাস থাকে না, এই কারণে কিন্তু আমরা ঠান্ডা পানিটা ব্যবহার করি, কিন্তু ফুটানো পানিটা দিলে ভালো হয়, পোলাওটা দেখতেও সুন্দর হয়। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আমি লবণ, তারপর মনে করেন সিমি মটর, আমি সিমি মটরগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। সেটাই আমি একটু একটু করে পোলাও রান্না করি, যখন বিরিয়ানি রান্না করি যখন, তখন আমি দিই। আমার কাছে ভালো লাগে সিমি মটরটা দিলে। তা আমি সিমি মটরও কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমার এ তো দেখেন দুধের বের করেছি, বরিয়ম দেখি এখন দুধ নেই, অল্প পরিমাণে, কিন্তু যতটুকু আছে আমার হয়ে যাবে।
গুঁড়ো দুধ আবার বড়িয়ামের ভিতরে ভরতে হবে। আমি আবার কি করি, প্যাকেটটা ছিঁড়ে বড়িয়ামের ভিতরে রেখে দেই। তা আমি অর্ধেকটা ঢেলে নিয়েছিলাম, পুরা বড়িয়ামটা আমার ভরে গেছে, আরও অর্ধেক আছে, সেটাও এখন ঢেলে নিব। এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার কিন্তু সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এই তো দেখেন সিমি মটরগুলো দেওয়াতে খুব সুন্দর লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যখন হবে তখন আবার আমি দেখাবো। এই তো দেখেন আমার কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কিন্তু চুষে নিয়েছে। আমার আরও পানি মনে হয় আর একটু দেওয়া লাগবে। আমি কিন্তু আর অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, কারণ আর একটু ফুটবে এই কারণে। আর মাশাআল্লাহ পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখন আমি এটা একটু দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিলে আমার হয়ে যাবে। আমি নিচে তাওয়া দিয়ে দেব, তাওয়া দিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দেব, কারণ অলরেডি কিন্তু 1:30টা বেজে গেছে। আমি পোলাওটা দমে দিয়ে আমি নামাজ পড়তে চলে যাব, কারণ দেরি হয়ে যাচ্ছে, সবাই এসে পড়বে, 2টো বাজে। এখানে আমি আবার মনে করেন পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছিলাম, কারণ বেরেস্তা করছি, এটা আবার পোলাওর উপরে ছিটিয়ে দেব, দিলে কিন্তু ভালো লাগে। আদনান কিন্তু নামাজ পড়ে এসে পড়েছে, তার টুপি খোলা, পাঞ্জাবি গরমে পরতে চায় না ছেলে। তা আমি আবার বলছিলাম তোমার টুপি কোথায়, পরে বললো যে আমার হাতে। তা আমাকে আবার ক্যামেরা দেখে আবার মাথায় দিল। এখানে আব্বা আবার নামাজ পড়ে আসছে, একটা কোক নিয়ে আসছে। আর পোলাও খেলে কিন্তু কোকটা খেতেই হয়, কোকটা না খেলে কিন্তু ভালো লাগে না। এখানে আবার এই তো দেখেন আমার পোলাওটা রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ ভালোই লাগছে দেখতে। তারপরে এখানে এই তো সবাই নামাজ পড়ে এসে পড়েছে, সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি। এখানে মনে করেন মুরগির রোস্ট রান্না করেছে, তারপর গরুর মাংস, পোলাও, সালাদ, আর সাথে আছে কোক। তা সেটাই এখন সবাইকে বেড়ে দিলাম, ডাইনিং টেবিলে নিয়ে আসছি। এখন মনে করেন এই তো আদনানের বাবা বসে পড়েছে, আদনানও বসবে। আর আমার আব্বা কিন্তু নামাজ পড়ে এসেই সাথে সাথে খেয়ে ফেলেছে। আর মনে করেন আদনানের আব্বুর আসতে একটু দেরি হয়েছে, এই কারণে এখানে আদনানও বসে পড়েছে খাবার খেতে। আদনানকে কিন্তু প্লেটে বেড়ে দিল, সালাদ নিচ্ছে। আর মাশাআল্লাহ রোস্টটাও কিন্তু খুব মজা হয়েছে, তারপর গরুর মাংসটাও মজা হয়েছে। তা আমার তো জ্বর ছিল, তেমন খেতে পারিনি, কিন্তু যতটুকুই খেয়েছি খুব ভালো লেগেছে। আর সবাই খেয়ে যেহেতু বলেছে যে না ভালো হয়েছে, সেটাই। আমি কিন্তু রোস্টে কোনো মনে করেন বাহিরের মশলা ব্যবহার করি না, আমি রোস্টে আমার ঘরের মশলাটাই ব্যবহার করি, আমি বেশি কিছু দেই না। আমি বাদাম বেটে দেই, তারপর সস দেই, তারপর মনে করেন মানে গরম মশলা বাটাটা দেই, মানে এমনি যে ফাঁকি করি সেটা দেই না, গরম মশলাটা আমি পাটায় বেটে সেটা ব্যবহার করি। তারপর টক দই দেই, মানে এই সিম্পলভাবে আমি রান্না করি, কিন্তু মাশাআল্লাহ মানে কি বলবো, বিয়েবাড়ির রোস্টের মতোই মনে হয়, মানে খেতে গেলে খুব ভালো লাগে, সবাই মানে প্রশংসা করে। কিন্তু আজকে রোস্টটা আমি রান্না করিনি, কিন্তু আমার আম্মা রান্না করেছে, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল রোস্টটা। আদনানের আব্বু খাচ্ছে, আদনানও খাচ্ছে। তা আদনানের আব্বুকে আমি আবার জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, আদনানের আব্বু বললো যে না ভালো হয়েছে। আদনান আব্বু মানে সংক্ষেপে হাত উঠিয়ে বলে। তারপর আমি বললাম যে তুমি হাত উঠিয়ে বলবা, তুমি একটু তাকিয়ে বলো। পরে বলছে হ্যাঁ, আবার ছেলে এই কথা শুনে ছেলেও তাকিয়ে বলছে যে না ভালো হয়েছে। আমি আবার বলি যে তোমাদের কাছে কোনো জিনিস ভালো না লাগলে স্পষ্টভাবে বলবা যে না ভালো লাগেনি, কোনো সমস্যা নেই, আমি ভিডিও করি দেখে কি হয়েছে, ভালো খারাপ মিলিয়ে মানুষে রান্না করে, ভালো খারাপ মিলিয়ে সব কিছুই হয়। তা যা বাস্তব মানে যেটা সত্য সেটাই বলবা। পরে বলছে যে না আসলেই ভালো হয়েছে। আমি কি তাতে কোনো মানে লজ্জার কোনো বিষয় না, এটা সবার বাসায় যে সম্পূর্ণ পারফেক্টভাবে এক একটা রান্না হবে বা এক একটা হবে তা কিন্তু না, সবাই কিন্তু ভালো মন্দ মিলিয়েই কিন্তু সব কিছু। পরে বলল যে না ভালো হয়েছে, খারাপ হয়নি। আর এখানে দেখেন বিকেলবেলা আমরা তো দুপুরে খাবার খেয়ে একটু বিছানায় শুয়েছিলাম,
বিকেলবেলা আদনানের বাবা বারান্দায় বসে বসে চা খাচ্ছে, কারণ সে বাসায় থাকলে বিকেলবেলা আমরা একটু বারান্দায় বসে একটু চা খাই, কারণ সারাক্ষণই তো রুমের ভিতরে থাকি। আর আমার এই রুমটার ভিতরেই টিভি আছে, তো সবাই এই রুমের ভিতরেই থাকে। আমার আম্মার রুমটায় আমি খুব কম যাই, এই কারণে দেখানো হয় না, কিন্তু একই ফ্ল্যাটের ভিতরে পাশাপাশি দুইটা রুম। এই তো দেখেন সন্ধ্যার সময় আবার আদনানের আব্বু নামাজ পড়ে আসছে, পরে কি দিব, হালকা পাতলা একটু নাস্তা দিলাম, কলা এনেছে, রুটি এনেছে, দেখছি বাহিরে গিয়েছিল, পরে কলা আর রুটি কিনে নিয়ে আসছে। পরে আমি আবার খুব পছন্দ করি কলা রুটি, এখন আমাকে বলছে তুমি না রুগী, তাই তোমার জন্য কলা রুটি এনেছি। আমি কই আমার নাম তোমাদের কাজ না। পরে সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ। আর কলা রুটিটা কিন্তু মানে পাউরুটিটা খুবই ভালো লাগে। আমরা প্রায় প্রায় মনে করেন সন্ধ্যার সময় একটা নাস্তা হিসেবে খাই। সকালেও খাওয়া হয় কিন্তু খুব কম খাওয়া হয়, সন্ধ্যার সময় কিন্তু একটা নাস্তা হিসেবে খাই। ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।